এমএলএ কোটার টাকা ঢুকে গেছে, এমএলএ কোটার টাকা থেকে বিভিন্ন প্রকল্পের কাজ হচ্ছে, এটা শওকত মোল্লা বন্ধ করে রেখেছিল। আমাদের ভাঙড় বিধানসভা কেন উন্নয়ন হচ্ছে না? সাধারণ মানুষের একটাই দাবি যে ভাঙড় বিধানসভা উন্নয়ন কেন হচ্ছে না। কিন্তু সেই ভাঙড় বিধানসভা যে উন্নয়নটা হয় সেটা হলো এমএলএ কোটার টাকা দিয়ে উন্নয়ন হয়। ও মির্জাদা নওশাদ সিদ্দিকী 5 বছর পূর্ণ হতে চললো সেই ভাঙড় বিধানসভায়। সেই ভাঙড় বিধানসভায় 5 বছর এমএলএ কোটার টাকা দিয়ে খরচা করতে হয়, কিন্তু শাসক দল সেই টাকা আটকে দিয়েছেন এমনই দাবি। আমি বলছি নয়, আইএসএফ নেতা তিনি বলছেন ভাঙড় বিধানসভা নওশাদ সিদ্দিকীর এমএলএ কোটার টাকা আটকে দিয়েছেন এবং বিস্তারিত অনেক কিছু বললেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে আলমগীর ইসলাম। একেবারে এমএলএ কোটার টাকা নিয়ে মারাত্মক অভিযোগ করলেন শাসক দলের বিরুদ্ধে। কি বলেছেন বিস্তারিত খবর এসবি টিভি বাংলার মাধ্যমে দেখুন। কি বলছেন আপনারা শুনুন। বাংলার মানুষ দেখছে যেভাবে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের একজন বিধায়ক তানাকে কাজ করতে দেয়নি, আজকের ব্লকের মাধ্যম থেকে প্রতি পঞ্চায়েতে এমএলএ কোটার টাকা ঢুকে গেছে, এমএলএ কোটার টাকা থেকে বিভিন্ন প্রকল্পের কাজ হচ্ছে, এটা শওকত মোল্লা বন্ধ করে রেখেছিল। আমাদের যিনি জেলা পরিষদ খাদিজাত, আমরা থানার সঙ্গে যোগাযোগ করি, চালতাবেড়িয়া অঞ্চলের প্রতিটা রাস্তার প্রপোজাল এই খাদিজা দিয়ে দিয়েছিল। এই খাদিজা মহাশয়াকে আমি ধন্যবাদ জানাই, তিনি কাজের শিডিউল তৈরি করার জন্য, কিন্তু শওকত মোল্লা কাজ করতে দেয় না। বিশেষ করে ভাঙড় থেকে শুরু করে মরিচার উপর থেকে যে রাস্তাটা গিয়েছে বেহাল অবস্থা, এবং চালতেবেড়িয়া অঞ্চলের প্রতিটা পথচলিত যে মেন রাস্তা প্রতিটাই হচ্ছে খারাপ অবস্থা, তারা এই কাজ করতে দেয় না। অন্যদিকে স্টেজ বেঁধে মানুষকে সংগঠিত করে উন্নয়নকে স্তব্ধ করে এবং নওশাদ সিদ্দিকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার তারা বার্তা দেন। আমি আপনাকে বলি, আমি বিরোধী দলনেতা, আমাদের আর একটা রিসেন্ট একটা আমাদের জেনারেল মিটিং হয়, আমরা সেই জেনারেল মিটিং থেকে আমরা জানতে পেরেছি প্রতিটা জিপিতে নওশাদ সিদ্দিকী অর্থাৎ এমএলএ কোটার টাকা জিপিতে ঢুকে গেছে। এরা এতদিন পর্যন্ত আটকে রাখতে পেরেছিল, এখন বুঝে গেছে যে এমএলএর মেয়াদ কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তাই আগে ভাগে জিপিতে টাকা দিয়ে দিয়েছে। আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো, যে মিথ্যা বার্তা এরা প্রচার করত, আজকের আপনিও বুক চিতিয়ে বলতে পারবেন এমএলএর কোটার টাকাটা জিপিতে চলে গেছে। এমএলএ কোটার টাকাটা কখন খরচ করবে সেটা প্রধান সহ শুরু করে যারা এখানে দায়িত্বে আছেন তাদের কাছে আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারবেন। 64টা প্রকল্প লাভিয়েছে জনমুখী মানুষের অধিকার বা মানুষের উপকারের জন্য। আজকের তৃণমূল কংগ্রেস যদি সেই 64টা প্রকল্প নিয়ে মানুষের কাছে যেত, তারা যদি সার্বিক মানুষের উন্নয়ন ঘটাতো, তাহলে তাদের আর ভোট আটকাতে হতো, গণনা কেন্দ্র গিয়ে ভোট লুটপাট করতে হতো, মানুষের অধিকার কেড়ে নেওয়া হতো, ভোটের আগের দিন রাত্রিরে ডোর টু ডোর গিয়ে ভোট বন্ধ করার নিদান দিত। আজকের বুঝতে হবে, আজকের তারা সাপ হয়ে কামড়ায় আর ওজা হয়ে বাঁচানোর চেষ্টা করে। ভোটের সময় তারা মায়া কান্না কাটে, আর ভোট যখন মিটে যায় তারা 5 বছর তাদের আর দেখা যায় না। ভাঙড়ের বিধায়ক, একমাত্র বিধায়ক, তিনি সর্বসময় সর্বমাসে তাদের টানার বিধানসভার মধ্যে এসে মানুষের সুখ দুঃখের কথা বলে। তানারা যখন মানুষের সুখ দুঃখের কথা নিয়ে বিধানসভার অভ্যন্তরে গিয়ে কথা বলেন, আজকের কিছু নটোরিয়াস ক্রিমিনাল থেকে শুরু করে এই শওকত বাবুদের বুক বুক ফেটে যায়। আজকের ভাঙড়ে যতগুলো উন্নয়ন এই শওকত বাবুরা ফিতে কাটছে, শওকত বাবুরা শিলান্যাস করছে, প্রতিটা প্রশ্ন বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকী করে গেছেন। তার ক্যারিটটা হয়তো এই শওকত বাবুরা, এই সায়নী ম্যাডামরা নিচ্ছেন। আমরা সর্বসভায় উন্নয়নের পক্ষে, কে কি বললো জানে না, আমরা ভাঙড়ের মানুষ উন্নয়ন চাই। আমরা দেখেছি ভাঙড় ব্রিজটাকে নিয়ে যে উন্নয়নকে নিয়ে এত তোড়জোড় হয়েছিল, এত ফুটেজ কভার হয়েছিল, আজকের সেই ব্রিজটার কাজের হাল কোথায়? কতদিন লাগাবে এনারা? 26 পার করে দেবে? আজকের বিবিরাটির ব্রিজ 3 মাস আগে স্টার্ট হয়েছিল, একটা ময়লা খালের ছোট্ট ব্রিজ আজকের তারা সম্পূর্ণ করছে না। তারা সর্বসময় রাজনীতির গন্ধ খোঁজার জন্য, রাজনৈতিক ফয়দা পাওয়ার জন্য তারা এজেন্ডা তৈরি করে। সেই এজেন্ডার নিরিখে কখনো ভাঙড়ের মায়েদেরকে রাস্তায় নামায়, কখনো ভাঙড়ের অভিভাবকদেরকে রাস্তা নামায়, কখনো মানুষকে মিথ্যা ছলনা দিয়ে তারা একটা এজেন্ডা তৈরি করে রাজনৈতিক ফয়দা তৈরি করে। আমরা মরি ভাঙড়ের মানুষ, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, তারা সর্বসময়
বাংলার মানুষ যখন বিপদে পড়ে এই ভাঙড়ের মানুষ তখন নূতন সূর্য উদয় করে দেখে দেয়। আপনাকে যখন 2021 সালে তৃণমূলকে এখানকে তাড়িয়েছে, আমরা আশা করতে পারি 2026-এ আবারও তাড়ানোর জন্য ভাঙড়ের মানুষ সংযুক্ত হচ্ছেন, ভাঙড়ের মানুষ তারা সংঘবদ্ধ হচ্ছেন। কিভাবে গণতন্ত্র প্রক্রিয়ায় তাদেরকে দমন করানো যায় সেটা ভাঙড়ের মানুষ জানে।